হ্যালো এভরিওয়ান, চলো শিখি নতুন একটি পর্বে ভূগোল বিষয়কে নিয়ে আবারও চলে এলাম। সবাইকে ওয়েলকাম করছি। আজকের বিভিন্ন টপিকগুলি তো সামনে দেখাই যাচ্ছে, আমি বিস্তারিত আলোচনা শুরু করলাম। প্রথম হচ্ছে দৈনিক আপাতগতি। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, ঠিক আছে। এবার সূর্যকে আমাদের জন্য প্রত্যেক দিনই মনে হয় পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, ঠিক আছে। এই যে মনে হওয়াকে যে সূর্য পূর্ব থেকে যেন পশ্চিম আকাশে চলাচল করছে, এটাই হচ্ছে দৈনিক আপাতগতি। আর বার্ষিক আপাতগতি কি? যেহেতু সূর্য একটু স্থিরভাবে আলো দিচ্ছে আর পৃথিবী একটু কাত হয়ে আছে তার কক্ষপথে, তাই অনেক সময় মনে হয় যেন সূর্যরশ্মিটা বিষুবরেখার বরাবর এই সমান গলার্ধে কিন্তু পড়ে না, তির্যকভাবে পড়ে। তাই অনেক সময় মনে হয় যেন যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত যেন চলাচল করছে। একেই বলা হয় সূর্যের বার্ষিক আপাতগতি। এই যে সূর্যের বার্ষিক আপাতগতি, এর আর একটি নাম হচ্ছে রবি মার্গ। রবি মানে সূর্য এবং মার্গ মানে হচ্ছে পথ, সূর্যের পথ, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে উত্তরায়ণ ও দক্ষিণায়ন। উত্তরায়ণ কি? যখন সূর্যকে আমাদের উপরের দিকে উঠে যাচ্ছে বলে মনে হয়। এটা কেমনভাবে হয়? বছরের দুটো দিন 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর বিষুবরেখায় সূর্যর লম্বভাবে কিরণ পড়ে। আর এই দুটো দিন 21শে জুন কর্কটক্রান্তি রেখায় এবং 22শে ডিসেম্বর মকরক্রান্তি রেখায় সূর্যের লম্ব রশ্মি পড়ে। এই যে 22শে সেপ্টেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি যেটা আমরা দেখতে পাই, সেটাই হচ্ছে উত্তরায়ণ। এবং 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত যে 6 মাস সূর্যের দক্ষিণমুখী আপাতগতি হলো সূর্যের দক্ষিণায়ন। ব্যাপারটা কি? যেহেতু আমাদের এই হচ্ছে নিরক্ষরেখা, ঠিক আছে, এইভাবে আমাদের মেরু পর্যন্ত রেখা গেছে। এবার যেহেতু আমাদের এইটা সূর্যটা যেহেতু এখানে আছে আর পৃথিবীটা চলাচল করছে, তাই সূর্য তো এইভাবেই লম্বভাবেই কিরণ দিচ্ছে, কিন্তু পৃথিবী তো এইভাবে বিষুবরেখা বরাবর কিন্তু চলাচল করে না, এইভাবে একটু কাত হয়ে থাকে। তাই জন্য মনে হয় যে সূর্যরশ্মিটা এখান থেকে উত্তরের দিকে কখনো এই কর্কট ক্রান্তি মকর ক্রান্তি, এই যে উত্তরে এবং দক্ষিণে যেন সূর্যটা চলাচল